না তাহলে বিয়ে করছিলা কেন? আরে তুমি যদি নাই পারো তাহলে চলো না আমরা ডাক্তার দেখাই, আরো ভালো ডাক্তার দেখাই। ভালো ডাক্তার? আরে তুমি জানো না আমি কম ডাক্তার দেখালাম? কলকাতার 24 পরগনা, দমদম, কি বলে এটা, আরে কত জায়গার নাম খারাপ। আরে তোমার কলকাতা টলকাতা রাখো, চলো বাংলাদেশে আবার ডাক্তার দেখাবা। দেখো হ্যাঁ এতটুকুতে আমার হয় না, তুমি একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। তোমার হয় না আমি তা বুঝি, কিন্তু আমার তো হচ্ছেই না, আমি কি করব? আচ্ছা শুনো, আমি কালকে একটু যাব খেদিরপুর, যে একটা ডাক্তার আছে দেখে আসবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না। কি করব, বয়স তো হয়েছে, একটু ম্যানেজ করে নিও। আমি পারবো না। কিছুই করলো না, তার আগে নাকি ওনার শরীর কাহিল হয়ে গেছে। আমার ভালো লাগে না রোজ রোজ এই যন্ত্রণা, আমার মোটেই ভালো লাগে না, বিরক্তিকর। আর বৌদি তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? না বলছিলাম এর সময় তুমি এখানে, দাদা কই? তোমার দাদা তো কোথায় থাকে জানোই, ওর কোনো স্টেশন আছে নাকি? আসলে কি সুজন, তোমার সাথে না আমার অনেক কথা আছে, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। সমস্যা কি বৌদি, বলো না। আর আমি তো অন্য কেউ না, আমি তো তোমার দেবর, তাই না? যেমন চাই বলো। সত্যি তো? হ্যাঁ। আমি না অনেক সময় লক্ষ্য করেছি তুমি লুকিয়ে লুকিয়ে আমার ড্রেসিং টেবিলে আয়না থেকে আমাকে দেখো। আমি যখন ওয়াশরুমে যাই, গোসল করে বের হই, তখনও তুমি আমাকে দেখো। বৌদি বিশ্বাস করো, এগুলো আমি ইচ্ছে করে করিনি। তুমি দাদার কাছে কিছু বলো না বৌদি, তাহলে দাদা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর আজকের পর থেকে তুমি যেখানে থাকবে আমি সেদিকে তাকানো তো দিদি, থাক সেদিকে যাবো না। ঠিক আছে, তোমার কথা তো বুঝলাম, কিন্তু তুমি তো বুঝতে পারছো এই ঘটনা যদি আমি তোমার দাদাকে বলি, আর তোমার দাদা যেরকম মানুষ, কি করবে তুমি বুঝতেছো? একদম মেরে ফেললো আমাকে। বৌদি ভুলেও কাজটা করবে না। দাদাকে দেখে আমি এমনি খুব ভয় পাই। তুমি দেখা করে বৌদি দাদার কাছে ছোট করে বলো না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমার দাদার কাছে বলবো না, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো। বলো না বৌদি কি? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমার দাদাকে বলবো না, তবে আমি যেটা বলবো সেটাই কিন্তু শুনতে হবে। বৌদি আমি তো বলেছি, তুমি আমাকে যতই কঠিন কাজ দাও না কেন আমি করে দেবো, শুধু তুমি দাদার কাছে কিচ্ছু বলবে না। বলছি তো দাদার কাছে কিছু বলবো না, কিন্তু আমার কাজটা তো আগে শুনবা। এদিকে আসো। মনে থাকবে তো তোমার? ঠিক আছে বৌদি। বৌদি এসব কি ঠিক হচ্ছে বলো? ঠিক বেঠিক আমি বুঝি না, যেটা করতে বলছি সেইটা করো, না হলে তো বোঝোই। দাদা তুমি এইখানে, আর ওইখানে দেখো গা ঘরে সুজন দার সাথে বৌদি কি করতেছে। কি করছে? দেখো গা যে কি করতেছে। আহা, না খুলে বললে বুঝবো কিভাবে কি করছে? ছি দাদা, আমার এগুলো মুখে অন্তে ঘিন করতেছে, বুঝছো? তুমি যে দেখো তোমার বউর কারবারটা, যে না দেখলে তুমি বিশ্বাস করবে না। যাও। সত্যি বলছিস তো? আমি সত্যি বলছি দাদা, আজকে অনেকদিন ধরে আমি বৌদির এই কাহিনীগুলো দেখতেছি। চল চলো। দেখো দাদা, নিজের চোখেই দেখো। দাদা ছি ছি ছি, তুমি এই তোমাকে আমি কি না দিয়েছি, হ্যাঁ? আর শেষ বেশ তুমি আমার এই ছোট ভাইয়ের সাথে তুমি এই কাজ করছো, তোমার লজ্জা করলো না? লজ্জা তো তোমার থাকা উচিত। আমার দিকে একবার তাকিয়ে দেখো, আর নিজের দিকে তাকিয়ে দেখো, কি দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, কিছুই দাওনি, সামান্য একটু চাহিদা আমার তাও পূরণ করতে পারোনি।
আবার আমাকে বলতেছো তুমি লজ্জা লজ্জা করে না এই কথাগুলো বলতে তোমার? শোনো, আমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ আমার চাহিদাগুলো তুমি কখনোই মিটাও না, কখনোই না। এজন্য আমি সুজনকে বেছে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন সুজনকে বেছে নিয়েছো, তোমার সাথে তো আমার ঘর সংসার করা যাবে না। আমারও তো মান সম্মান আছে। আমি মানুষের কাছে কি মুখ দেখাবো? হ্যাঁ, আমার এই ছোট ভাইয়ের সাথে তুমি করবে? হ্যাঁ, আমি অক্ষম। তোমার তোমার মা বাবা তো আমাকে দেখি বিয়েটা দিয়েছিল, বিনিময়ে অনেকগুলি টাকা নিয়েছিল। কেন দিয়েছিলাম? হ্যাঁ, বুড়ো বলি তো দিয়েছিলাম, সেটা কি মনে নেই? হ্যাঁ, শুধু টাকাই তো করো, টাকা সোনা দানা এগুলোই তো দিয়ে রাখছো। আর কি দিয়ে রাখছো? দেখো তো জলজন্ত একটা দেহ পড়ে আছে, একটা শরীর পড়ে আছে, একটা মনের চাহিদা, কিছুই তো তুমি দাও নাই। শুধু টাকাই করে গেল সারাটা জীবন। ঠিক আছে, করো না সংসার আমার সাথে, যা ইচ্ছে মন চায় তাই করো, আমিও আমার সুখ খুঁজে নিব, যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন এই ডিসিশন নিয়েছো, তুমি তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। যাও, আমাকে তোমার মতো একজন এইরকম লম্পট মেয়ে আমার দরকার নেই। যাও, বের হও। আর তুই তুই আমার ছোট ভাই হয়ে কীভাবে এই কাজটা করলি? তোর তো ভাবি মান সমান। হ্যাঁ, তোর কি বিবেকে বাজলো না যে এটা দাদার স্ত্রী? কি বলি, সব আমার কপাল, সবই আমার কপাল। দোস্ত আমার দোষ, সব আমার। কেন যে আমি বিয়েটা করতে গিয়েছিলাম, আর এটা করেছিলাম বলে আজকে এই দেখাটা আমার দেখতে হলো। আমার ছোট ভাইয়ের সাথে আমার বউ এই কাজ করে। দেখো, তোমার ছোট ভাইয়ের আসলে কোনো দোষ নেই, ওকে আমি বাধ্য করেছিলাম, প্রেশার ক্রিয়েট করেছিলাম। ওকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ভুল করেছ। ভুলে নিজে যখন বুঝে গিয়েছো যে ভুল করেছো, আমি এবারের মতো তোমাকে ক্ষমা করলাম। ভবিষ্যতে যাতে আর না দেখি, নিজেদের মান সম্মান ঘরের ভিতরেই থাক, ঘরের বাইরে যাতে না যায়। আমি থাইল্যান্ড যাচ্ছি পরশুদিন, ডাক্তারের সাথে কথা হয়েছে, উনি পুরোপুরি আমাকে 100% গ্যারান্টি দিয়েছে। আমি মনে হয় সুস্থ হব। যা, তোরা যা, যা। দেখো, আমি না ভুল করে ফেলেছি, আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, এবার মতো ক্ষমা করে দাও, আর কখনো এরকম হবে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি সুস্থ থাকো, মানে অসুস্থ থাকো, অক্ষম থাকো, যাই থাকো, তুমি আমার স্বামী। আমি আর এরকম ভুল করব না, প্লিজ তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। একটা ভুল নয় করেছি, নিজেকে যে বুঝতে পেরেছো সেটি সবচেয়ে বড় কথা। যাও, আমার জন্য ভালো করে একটা চা নিয়ে এসো। ঠিক আছে? ঠিক আছে, আনছি। কিন্তু সত্যি কি তুমি আমাকে ক্ষমা করছো? হ্যাঁ। আচ্ছা, যাও, চা নিয়ে এসো।